যে দলই ক্ষমতায় আসুক দূর করা হবে গ্যাস, সন্ত্রাস, মাদকসহ সব সমস্যা, এমনটাই প্রত্যাশা ঢাকা-৬ আসনের ভোটারদের। তাই ষষ্ঠ দিনের গণসংযোগে এসব সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এদিকে ভেদাভেদ ভুলে সব মানুষের অধিকার রক্ষার তাগিদ জামায়াত প্রার্থী ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নানের। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। এটি কোনো গ্রামের রান্নাঘর নয়, রাজধানীর গোপীবাগের অষ্টম লেনের এই বাসায় রান্না হচ্ছে মাটির চুলায়। এই এলাকায় সংকট অনেক, কিন্তু আপাতত সব সংকট ম্রিয়মাণ গ্যাস সংকটের কাছে। আমরা সবাই ইলেকট্রিক চুলা ব্যবহার করি, 4,000 টাকা 3,000 টাকা বিল আসে। কারেন্ট বিল ডাউন লাগে, গ্যাস বিল ডাউন লাগে, আমরা সব কিছুই আমরা কি করব। আমরা চাই যে কোনো সরকারি আসুক, জানি গ্যাসটা আমাদের ঠিক করে দেয়। ঢাকা-৬ আসন, প্রায় ৩ লাখ ভোটারের বাস এ এলাকায়, যাদের অধিকাংশই মধ্য ও নিম্ন মধ্যবিত্ত। সন্ত্রাস, মাদক, নিরাপত্তাহীনতা, অবৈধ ফুটপাত দখল, যানজট সহ নানা সমস্যায় জর্জরিত এখানকার মানুষ। প্রতিনিধিরা তো ইলেকশন আসলে প্রতিশ্রুতি দেয়, পরে তো আর কাউকে খুঁজে পাওয়া যায় না। জাতীয় পার্টি কালা, বিএনপি কালা, আওয়ামী লীগ কালা যাই দিলে ভাত শান্তি লেখাই তাহলে। এই এলাকা এক দীর্ঘ সময় দাপটের সাথে প্রতিনিধিত্ব করেছেন সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, যিনি ১৯৯১ সালের সংসদ নির্বাচনে হারিয়েছিলেন শেখ হাসিনাকে। তারই পুত্র ইশরাক হোসেন হতে চাইছেন বাবার উত্তরসূরি। ভিড়ছেন মানুষের দুয়ারে, শুনছেন তাদের কথা, দিচ্ছেন সংকট সমাধানের প্রতিশ্রুতি। যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে, জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি, এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। তার শক্ত প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর ও ১১ দল সমর্থিত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান, তিনিও চাঁদা আর সন্ত্রাসমুক্ত করার প্রতিশ্রুতি দিচ্ছেন এই আসনের ভোটারদের। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে অধিকার রক্ষা করতে চান সকল মানুষের। আমরা নির্বাচিত হলে ঘাট ইজারাদারের নামে জনগণের পকেট কাটার কোনো ব্যবস্থা থাকবে না, কাউকে পকেট করতে দেওয়া হবে না, ঘাটে চাঁদাবাজিও হবে না। এর বাইরেও বেকারত্ব দূর করার আশ্বাস দিয়েছেন প্রার্থীরা। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।